সবাই লাভ খোঁজে, কেউ লসের ভাগ নিতে চায় না। বিভিন্ন দেশ অভিবাসীদেরকে ব্যবহার করে টাকা ইনকাম করছে। তুরস্ক পিছিয়ে থাকবে কেন? তুরস্কর সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে অভিবাসী আটক করা এবং অভিবাসীদেরকে তাদের দেশে পাঠানোর জন্য। গত কয়েকদিনে তুরস্কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 881 জন অভিবাসীকে তারা আটক করেছে এবং তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে। এটি ধারাবাহিকভাবে প্রতিটি দেশের ক্ষেত্রে ঘটছে। এদিকে নাইজেরিয়া তাদের উপকূল থেকে গত কয়েকদিনে 1500 অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে অভিবাসীরা তাদের উপকূল ব্যবহার করে আটলান্টিক সাগর অতিক্রম করে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল এবং তারা বাধা দিয়েছে, আটক করেছে, যা ধারাবাহিকভাবে লিবিয়া, তিউনিসিয়ার মতো করে আটকের যে পরিসংখ্যান এটি প্রকাশিত হচ্ছে নাইজেরিয়া বা মর্তানিয়া সহ আরো বিভিন্ন দেশে। আর বর্তমান সময় সারা পৃথিবীতে রাজনৈতিক ইস্যুই হচ্ছে এই অভিবাসী। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যিনি বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী হলেও 4 জুলাই যুক্তরাজ্যে নতুন আরো একটি নির্বাচন রয়েছে। এ সময় বিরোধী দল তার ক্ষমতা হারালে বা তারা ক্ষমতায় আসলে অভিবাসী যে চুক্তি সেটি বাতিল করবে বলে ঘোষণা দিয়েছে। এই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনায় রয়েছে এই ঘটনাটি। প্রিয় দর্শক, একইভাবে রেকর্ড সংখ্যক মানুষ মনে করে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী নির্বাচনে যদি তার ক্ষমতা হারায়, বিরোধী দল ক্ষমতা আসলে তার অভিবাসী বিরোধী চুক্তি এটি বাতিল হয়ে যাবে। আপনি কি মনে করেন বা আপনিও কি একই স্বপ্ন দেখছেন কিনা জানাতে পারেন। এদিকে রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে যাওয়ার পথে যেটি বলাকার রোড ব্যবহার করছে তুরস্ক হয়ে গ্রিসের বিভিন্ন উপত্যকা হয়ে। এই অঞ্চলগুলিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই বিপদে পড়ছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরাকের একটি মেয়ের পিকচার বা নিউজ ভাইরাল হয়েছে, যে 12 বছর বয়সী মেয়েটিকে এজিয়ান সাগর থেকে উদ্ধার করেছিল অন্য একজন অভিবাসী। এই দুর্ঘটনায় তার 2 ভাই বোন, বাবা মা এখনো নিখোঁজ রয়েছে, মানে তাদের মৃত্যু হয়েছে। বুঝতে পারছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে একটি পরিবার কিভাবে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক সাগরে ডুবে শেষ হয়ে যেতে পারে, যা এই ইরাকি শিশুর বেলায় ঘটেছে। যে কারোর সাথে একই ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবি এবং বিপদের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। গতকালও একটি তথ্যে নিশ্চিত করেছে নৌকাডুবির ঘটনা এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে নিয়ে, যেটি সত্যি দুঃখজনক। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ 48 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে, যা ভূমধ্যসাগরে। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি বর্তমানে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যদিও পাশে রয়েছে মাল্টা। আপনারা অবগত রয়েছেন মাল্টা কর্তৃপক্ষ তাদেরকে কখনোই সহযোগিতা করে না। আপনি আপনার অবস্থান থেকে তাদের জন্য প্রার্থনা করুন। এদিকে লুইস মিশেল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে, যা বর্তমান পরিস্থিতিতে বিশাল একটি সুখবর। এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ এক্স বার্তায় 47 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত এই নৌকাটিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল। এই নৌকাটি বিপদে পড়েছিল, যাদেরকে লাইফ সাপোর্ট উদ্ধার করেছে। ধারাবাহিকভাবে তাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে। এদিকে সার্ডিনিয়াতে একটি নৌকা সরাসরি প্রবেশের রিপোর্ট প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, যদিও এই প্রতিবেদনে নিশ্চিত করেনি অভিবাসীরা কোন জাতীয়তা ছিল। দর্শক, শরণার্থী আপডেটের আজকের প্রতিবেদন এখানে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।